জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু চ্যালেঞ্জার 360 বেঙ্গলি। বন্ধুরা, এর আগে আমরা সময় কার্যের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখেছো। আমি সেই সময়ই বলেছিলাম যে সময় কার্যের সঙ্গে একদম রিলেটেড যে চ্যাপ্টার সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা। তো নল চৌবাচ্চা আর সময় কার্যের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, ওই জন্য সময় কার্যের পরপরই আমরা নল চৌবাচ্চা স্টার্ট করছি। নল চৌবাচ্চার পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে অঙ্কগুলো আমরা এক একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব। চলো বন্ধুরা, বেশি দেরি না করা ভিডিওটা শুরু করা যাক। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ নল চৌবাচ্চার প্রথম যে ফার্স্ট কোশ্চেন কি বলছে, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে আলাদাভাবে যথাক্রমে 10 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তার মানে কি, নল আর পাইপ, নল আর চৌবাচ্চা মানে কি, নল দিয়ে জল ঢুকবে অথবা নল দিয়ে জল বের হবে, সেটাই তো। তাই এখানে যে কোশ্চেনটা বলেছে, দুটো নল, আমরা দুটো নলকে একটাকে এ ধরছি একটাকে বি ধরছি। কি বলছে, প্রথম নলটা দিয়ে 10 মিনিটে, এই যে ধরো এই চৌবাচ্চাটা যদি আমি ধরি, এই চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, ঠিক আছে, এই চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে। এই যে এই পাইপটা দিয়ে, এই পাইপটাকে আমি নাম দিচ্ছি এ, এটা টাইম লাগছে কত? 10 মিনিট। আচ্ছা, আর একটা পাইপ রয়েছে সেটা হচ্ছে বি, আর একটা পাইপ রয়েছে যেটা বি, সেটার টাইম লাগছে কত? 15 মিনিট। সেটার টাইম লাগছে 15 মিনিট। এটা তুমি এই পাইপটাকে এ দিতে পারো, এটাকে বি দিতে পারো, কারণ এটা সরু পাইপ, এর টাইম বেশি লাগবে, এর টাইম কম লাগবে, যেহেতু এর বড় ইয়ে। তো এখানে বি পাইপের 15 মিনিট টাইম লাগছে, এ পাইপের লাগছে 10 মিনিট, হ্যাঁ কি না? তা বলেছে যে এ আর বি দুটো নল একসঙ্গে খুলে দিলে এই চৌবাচ্চাটা পূর্ণ করতে কত সময় লাগবে। এখানে তো তারা আলাদা আলাদাভাবে কাজ করছে, কিন্তু এবার কোশ্চেনে বলছে তারা একসঙ্গে যখন কাজ করবে তখন এই চৌবাচ্চাটা পূর্ণ হতে কত সময় লাগবে। তো সময় কার্যেতেও আমরা এই ধরনের অঙ্ক করেছি যে এ একা কাজ করে এতদিনে, পুরো কাজটা বি এতদিনে করে, কিন্তু তারা একসঙ্গে কাজ করলে তারা পুরো কাজটা কতদিনে সম্পূর্ণ করবে। তো আমরা সেই সময় কিভাবে করেছিলাম, এই যে 10 মিনিট ও 15 মিনিট এই দুটোর এলসিএম। আচ্ছা, এলসিএম কি বলেছিলাম? 10 আর 15। 10 আর 15-র এলসিএম এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 10 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, কি তাই তো? আচ্ছা, আমরা যদি 20 নিই, 10 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 15 দিয়ে কি ভাগ যাচ্ছে? ভাগ যাচ্ছে না। আমাদের 20 না নিয়ে যদি আমরা 30 নিই, দেখো তাহলে কিন্তু 10 দিয়েও ভাগ যাচ্ছে, 15 দিয়েও ভাগ যাচ্ছে। আচ্ছা, 30-এর জায়গায় যদি আমরা 60 নিই, সেটাও কিন্তু 10 আর 15-র এলসিএমই হবে। তো আমরা এখানে 30 নিয়ে এলসিএম করছি। আচ্ছা, 10 30-এর মধ্যে কতবার যাচ্ছে? 3 বার। 15 30-এর মধ্যে কবার যাচ্ছে? 2 বার। আচ্ছা, এই যে টোটাল যে চৌবাচ্চা, ওর ক্যাপাসিটি কত? ওর ক্যাপাসিটি হচ্ছে 30 ইউনিট। ওর ক্যাপাসিটি কত? 30 ইউনিট। এটা ক্যাপাসিটি, মানে ওই ট্যাঙ্কটাতে এত ইউনিট জল ধরে। আচ্ছা, এই যে এ পাইপের এফিসিয়েন্সি কত? এ পাইপের এফিসিয়েন্সি 3। এ পাইপের এফিসিয়েন্সি 3 মানে কি, এখানে 10 মিনিট বলেছে, তার মানে কি এ পাইপ 1 মিনিটে 3 ইউনিট জল চৌবাচ্চাতে ভরে। আর এখানে বি পাইপের এফিসিয়েন্সি 2, মানে 1 মিনিটে বি পাইপ 2 ইউনিট জল ওই ট্যাঙ্কটাতে ভরছে, হ্যাঁ কি না? আচ্ছা, এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি কত? 3 + 2 মানে 5 ইউনিট। তারা যদি একসঙ্গে 1 মিনিটে 5 ইউনিট জল ভরে, তাহলে 30 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? 30 ইউনিট জল ভরতে তুমি বলবে 30/5 মানে 6 মিনিট, হ্যাঁ কি না? এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে ওই পুরো চৌবাচ্চাটা ভরতে তাদের টোটাল 6 মিনিট টাইম লাগবে। আশা করি বুঝতে পেরেছো। আর বুঝতে না পারলেও এরপরে যে অঙ্কগুলো করাবো সেগুলো দিয়ে তোমরা আরও বুঝতে পারবে। ঠিক আছে, পরের যে কোশ্চেনটা সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। পরের কোশ্চেনটাতে কি বলছে, একটি চৌবাচ্চার সমস্ত জল নল দুটি দিয়ে আলাদাভাবে যথাক্রমে 30 মিনিট ও
15 মিনিটে খালি হয়। একটু আগে কি কোশ্চেন ছিল যে দুটো নল দিয়ে চৌবাচ্চা ভর্তি করছে, এই কোশ্চেনটাতে কি বলছে দুটি নল দিয়ে চৌবাচ্চা খালি করা হচ্ছে। তাহলে নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পুরো সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে। আচ্ছা, এ নলের কত সময় লাগে? এ নলের সময় লাগে তুমি বলবে 30 মিনিট। আচ্ছা, বি নলের সময় লাগে কত? তুমি বলবে 15 মিনিট। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? ট্যাঙ্কের ক্যাপাসিটি তুমি বলবে 30 আর 15 এলসিএম কত? 30 আর 15 এলসিএম 30। তুমি বলবে ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 ইউনিট, হ্যাঁ কি না? 30 মধ্যে কতবার যায়? একবার। 15 30-এর মধ্যে দুবার, মানে এ নলের ক্ষমতা 1, বি নলের ক্ষমতা 2। তার মানে এ নল 1 মিনিটে 1 ইউনিটই জল ট্যাঙ্ক থেকে বের করে দিচ্ছে, আর বি নল 1 মিনিটে 2 ইউনিট জল বের করে দিচ্ছে, হ্যাঁ কি না? খালি করছে। আচ্ছা, এ প্লাস বি যদি আমরা করি, দুটো একসঙ্গে কাজ করছে, তাহলে কত তাদের? 1 + 2, অর্থাৎ 1 মিনিটে তারা 3 ইউনিট জল ট্যাঙ্ক থেকে বের করে দিচ্ছে, খালি করে দিচ্ছে। কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের টোটাল ক্যাপাসিটি কত ট্যাঙ্কের? তুমি বলবে 30 ইউনিট। তাদের একসঙ্গে তারা 1 মিনিটে কাজ করছে কয় ইউনিট? 3 ইউনিট। তাহলে 30 ইউনিট জল খালি করতে, অর্থাৎ 30 ইউনিট যে ট্যাঙ্কের ক্যাপাসিটি, ওটা খালি করতে কত মিনিট সময় লাগবে? যদি কাটাকুটি করে দাও 10 মিনিট। কি সহজ লাগছে তো? তো পরের যে কোশ্চেন সেটা এর থেকে একটু আলাদা। এখানে কি হলো, দুটো নলই খালি করছে বা দুটো নলই ভর্তি করছে। এবার আমরা যে ধরনের কোশ্চেনগুলো করব সেটা হচ্ছে একটি নল দিয়ে ভর্তি হবে এবং একটি নল দিয়ে খালি হবে। আচ্ছা, কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কি বলছে? একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হচ্ছে। মানে একটা নল দিয়ে এই যে কি হচ্ছে, ধরো এই যে একটা চৌবাচ্চা, আমি এটা চৌবাচ্চা ধরলাম, একটা নল দিয়ে কি করছে, একটা নল দিয়ে জল ভরছে আর একটা নল দিয়ে জল বাইরে বের করে দিচ্ছে। বুঝেছো? তো কোশ্চেনটা এটাই বলেছে। কি বলছে? এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হচ্ছে। এ নল দিয়ে 10 মিনিটে পূর্ণ হচ্ছে। কি হচ্ছে? এটা ভরছে বা পূর্ণ করছে, আমি ভরছেই লিখলাম, হ্যাঁ। আর কি বলছে? বি নল দিয়ে 15 মিনিটে খালি হচ্ছে। বি নল দিয়ে 15 মিনিটে খালি হচ্ছে, হ্যাঁ কি না? তার মানে এ ভরছে, এ খালি করছে। তাহলে কি বলছে? দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? আচ্ছা, বলো তো এখানে কার ক্যাপাসিটি বেশি? মানে দুটো নলই যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ট্যাঙ্কটা ভরবে না হচ্ছে খালি হবে? কারণ এখানে এর কিন্তু পুরো ট্যাঙ্কটা ভরতে 10 মিনিট টাইম লাগছে, আর বি এর কিন্তু পুরো ট্যাঙ্কটা খালি করতে 15 মিনিট টাইম লাগছে। মানে এখানে এর ক্ষমতা বেশি, মানে ট্যাঙ্কটা একটা সময় পরে গিয়ে ভরেই যাবে, তারপরে খালি হবে। ঠিক আছে? তো কিভাবে করব আমরা? এই দুটোর এলসিএম নেব, এই দুটোর এলসিএম নেব। 10 আর 15 এলসিএম কত? 10 15 এলসিএম 30। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 30 ইউনিট। আচ্ছা, এর এফিসিয়েন্সি কত? 10 30-এর মধ্যে 3 বার যাচ্ছে, আর 15 30-এর মধ্যে 2 বার। কিন্তু এখানে গল্প হচ্ছে এ কিন্তু ভরছে, এ ভরছে, বি খালি করছে। তাই এর এফিসিয়েন্সি +3, বি এর এফিসিয়েন্সি -2, হ্যাঁ কি না? তাহলে এ আর বি দুটো একসঙ্গে খুলে দিচ্ছে, তার মানে কি দুটো নলই একসঙ্গে কাজ করবে, এ প্লাস বি দুটো একসঙ্গে কাজ করছে, কিন্তু তাদের এফিসিয়েন্সি কত? +3 -2, হ্যাঁ কি না? তাহলে আলটিমেট এফিসিয়েন্সি এসে কত দাঁড়াচ্ছে? 1 ইউনিট। মানে 1 মিনিটে 1 ইউনিট জলই ভরতে পারছে। এখানে যদি আমরা কেন বলতাম না খালি করছে? এখানে যেহেতু আমাদের যে মানটা এসেছে সেটা পজিটিভে এসেছে, তাই আমরা বলবো যে ট্যাঙ্কটা ভরছে, খালি করছে না। এখানে যদি মাইনাস আসতো তাহলে বলতাম আমরা ট্যাঙ্কটা খালি করছে। আচ্ছা, যদি 1 মিনিটে 1 ইউনিট জল ভরে তাহলে 30 ইউনিট জল ভরতে ক মিনিট লাগবে? তুমি বলবে 30 ইউনিট জল ভরতে 30 মিনিট। 1 মিনিটে 1 ইউনিট হচ্ছে, তাহলে 30 মিনিটে 30 ইউনিট হবে। তাহলে এ আর বি দুটো নল যদি একসঙ্গে খুলে দেওয়া হয় 30 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হবে।
কি অঙ্কটা ভালো লাগলো তো? তোমরা এর আগে যে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনগুলো করেছো, টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনের সঙ্গে এর কোশ্চেন অনেক মিল পাবে, কিন্তু এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের। তো সেক্ষেত্রে তোমরা ভালো করে ভিডিওটা দেখো, কোশ্চেনগুলো পড়ো, ট্রিক্স বা যে শর্টকাটগুলো আমি শেখাচ্ছি সেগুলো ভালো করে খাতাতে নোট করো। দেখবে তোমরা প্র্যাকটিস করলে আরও এর থেকে তাড়াতাড়ি তোমরা যা অঙ্ক করছো বা হচ্ছে কোশ্চেন করছো আরও তাড়াতাড়ি হবে। আচ্ছা, পরের যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কি বলছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? কি বলছে? বলছে এ একটা নল আর বি একটা নল, হ্যাঁ কি না? কি বলছে? 20 মিনিটে এ নল খালি করছে, বি নল খালি করছে 30 মিনিটে, তাই তো বলছে। তাহলে আচ্ছা, আমরা প্রথমে ট্যাঙ্কের ক্যাপাসিটিটা বের করি। আমরা কি বের করব? ট্যাঙ্কের ক্যাপাসিটি। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? আচ্ছা, 20 আর 30-এর লসাগু কত বা এলসিএম কত? 60। 20 60-এর মধ্যে কবার যাচ্ছে? 3 বার। আর 30 60-এর মধ্যে 2 বার। এ এ নলের এফিসিয়েন্সি তুমি বলবে 3 ইউনিট। আচ্ছা, আমরা কিন্তু ইউনিটে কাজ করি সব। এই যে 60 যেটা বেরিয়েছে টোটাল ক্যাপাসিটি, এই ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ইউনিট। হ্যাঁ, আমরা কিন্তু ইউনিটে কাজ করি। আর বি নলের যে এফিসিয়েন্সি, এটা কি? এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা, ও 3 ইউনিটই কাজ করতে পারে 1 মিনিটে। বি নলের এফিসিয়েন্সি 2 ইউনিট। ঠিক আছে? তো কি বলছে? প্রথম নলটি 15 মিনিট খুলে রাখা হলো। আচ্ছা, প্রথম নলটি 15 মিনিট খুলে রাখা হলো, মানে এ নল 15 মিনিট খুলে রাখা হলো। আচ্ছা, এ নল 1 মিনিটে কত ইউনিট কাজ করছে? তুমি বলবে 3 ইউনিট। 1 মিনিটে কাজ করছে 3 ইউনিট, হ্যাঁ কি না? তাহলে 15 মিনিটে কত ইউনিট কাজ করবে? তুমি বলবে 15 ইন্টু 3, মানে 45 ইউনিট কাজ করছে। এ নল প্রথম 15 মিনিটে কত ইউনিট কাজ করে ফেলেছে? 45 ইউনিট। তাহলে আমাদের বাকি আমাদের টোটাল কত? 60 ইউনিট। আমাদের টোটাল হচ্ছে ক্যাপাসিটি 60 ইউনিট। আচ্ছা, তাহলে বাকি থাকছে কত কাজ? বাকি থাকছে কত কাজ বলো? বাকি থাকছে 60 মাইনাস 45, অর্থাৎ 15 ইউনিট। 60 মাইনাস 45, 15 ইউনিট কাজ বাকি থাকছে। এইবার যে ভুলটা সবাই করে, স্টুডেন্টরা ভুল করে, কি বলেছে? 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, মানে কি? তারা ভাবে যে প্রথম নলটা বন্ধ করে দিল আর তারপরে দ্বিতীয় নলটি খোলা হলো। একদমই না। কোশ্চেনটা ভালো করে পড়ো, বুঝতে পারবে যে প্রথম নলটাও কিন্তু চালু আছে, তার সাথে সাথে কিন্তু 15 মিনিট পরে দ্বিতীয় নলটাও খোলা হচ্ছে। মানে কি? তখন তাদের ক্যাপাসিটি করছে দুটো, অর্থাৎ এ আর বি দুটো একসঙ্গে তারা কাজ করছে। তখন কিন্তু এ একা কাজ করছিল প্রথম 15 মিনিট, কিন্তু তারপরে 15 মিনিটের পরে কিন্তু এ আর বি দুজন একসঙ্গেই কাজ করছে, অর্থাৎ 3 + 2 অর্থাৎ 5। মানে 15 মিনিট পরে গিয়ে 1 মিনিটে 5 ইউনিট জল ওই ট্যাঙ্কিতে ভরছে। আমাদের বাকি ছিল কাজ কত? তুমি বলবে 15 ইউনিট। 1 মিনিটে 5 ইউনিট যদি তারা জল ভরবে, তাহলে 15 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? তুমি বলবে 3 মিনিট, হ্যাঁ কি না? 3 মিনিট টাইম লাগবে। এবার কোশ্চেন কি বলেছে? কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? এবার অনেকে উত্তর করে দেবে কি, আমার অ্যান্সার 3 বেরিয়েছে, মানে অ্যান্সার 3। তুমি যদি সেই অ্যান্সার করে থাকো তাহলে তোমাকে একদম 0 দেওয়া হবে, আর উত্তর ভুল। কারণ কি? প্রথমে তো এ 15 মিনিট কাজ করেছে অলরেডি, 15 মিনিট অলরেডি কাজ করেছে, তারপরে এ আর বি একসঙ্গে ক মিনিট কাজ করলো? এখানে 3 মিনিট। এখানে এ আর বি একসঙ্গে 3 মিনিট কাজ করলো, প্লাস 3 মিনিট, তাহলে টোটাল হচ্ছে 18 মিনিট। মানে এ আর বি নল দুটো একসঙ্গে 15, এ নলটি 15 মিনিট চলার পরে এ আর বি নলটি একসঙ্গে চললে 18 মিনিটে টোটাল নল চৌবাচ্চাটি খালি হবে। কোশ্চেনটা ভালো করে বোঝো, তারপরে তোমরা উত্তর করো। কারণ কোশ্চেন যদি তুমি ভুল পড়ো, ভুল বোঝো, তাহলে কিন্তু উত্তর তুমি ভুল করে আসবে। আর এক্সামিনাররা ওইভাবেই অ্যান্সারগুলো
সেট করে, অপশানগুলো সেট করে যাতে তুমি ভুল অপশানটাই চুজ করো। তো আমাদেরকে ভুল অপশান চুজ করলে হবে না, আমাদেরকে সঠিকভাবে পড়ে সঠিক উত্তর বেছে নিতে হবে। তো চলো পরের যে পরের যে কোশ্চেন সেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ তোমরা। পরের যে কোশ্চেন কি বলছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে 20 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করে। আচ্ছা, আমরা এতক্ষণ কটা নল দিয়ে কাজ করছিলাম? এতক্ষণ আমরা, তুমি বলবে এ আর বি, দুটো নল দিয়ে কাজ করছিলাম। এখন আরও একটা নল অর্থাৎ সি নলও চলে এসেছে। এবার আমরা কাজ করব তিনটে নল দিয়ে। আমরা এবার কাজ করব তিনটে নল দিয়ে। কি বলছে, এ নল 12 মিনিটে কাজ করছে, পূর্ণ করছে, বি নল 10 মিনিটে পূর্ণ করছে, আর সি নল 20 মিনিটে কি করছে, খালি করছে। মানে এ এ এ বি প্লাস আর সি মাইনাস। মাইনাস মানে কি, ধরো মাইনাস মানে খালি, তোমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, প্লাস মানে কি পকেটে টাকা ঢুকছে, সেই রকম ব্যাপার। এ আর বি নল দিয়ে চৌবাচ্চাতে জল ঢুকছে, আর সি নল দিয়ে চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কিভাবে করব, তিনটের এলসিএম। 12, 10 আর 20, এর এলসিএম কত বলো? এর এলসিএম কত? এর এলসিএম 60, কারণ 12 60 দিয়েও যাচ্ছে, সরি 60কে 12 দিয়ে যাচ্ছে, 60কে 10 দিয়েও যাচ্ছে, 60কে 20 দিয়েও যাচ্ছে। 12 কবার যাচ্ছে 60-এর মধ্যে? বলবে 5 বার। 60-এর মধ্যে 10 কবার যাচ্ছে? 6 বার। 20 কবার যাচ্ছে 60-এর মধ্যে? 3 বার। এটা কি আমাদের টোটাল ওয়ার্ক, অর্থাৎ টোটাল ক্যাপাসিটি। টোটাল ক্যাপাসিটি। আর এগুলো কি আমাদের এফিসিয়েন্সি, এত ইউনিট, এফিসিয়েন্সি ক্ষমতা, এফিসিয়েন্সি, যাই হোক এফিসিয়েন্সি। তো কি বলছে, তিনটি নলই একসঙ্গে খোলা থাকলে ওই চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ হবে? তাহলে তিনটে নলই আমরা খুলে দিচ্ছি। এ প্লাস বি, কি সি করছে মাইনাস, এ বি সি, তিনটা আমরা লিখে ফেললাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস। আচ্ছা, এর ক্ষমতা 5 ইউনিট, বি এর ক্ষমতা 6 ইউনিট, আচ্ছা সি এর ক্ষমতা 3 ইউনিট, এটা কি হবে? মাইনাস হবে, এটা মাইনাস হবে। সি এর ক্ষমতা -3। তাহলে 1 মিনিটে কত ইউনিট জল ভরছে তারা? 5 আর 6 11, বিয়োগ 3 মানে 8 ইউনিট। 8 ইউনিট জল তারা 1 মিনিটে ভরছে, হ্যাঁ কি না? তাহলে 60 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? 60 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? 1 মিনিটে 8 ইউনিট জল ভরছে, তাহলে 60 ইউনিট জল ভরতে কত সময় লাগবে? তাহলে 60/8 যদি করি আমরা, তাহলে কত হচ্ছে বলো? বলবে 4 দিয়ে 2, 4 দিয়ে 15, 15/2 মানে 7.5 এত মিনিট। এত মিনিটে পুরো চৌবাচ্চাটি পূর্ণ হবে। কি বুঝতে পারছো তো কেন এখানে প্লাস দিচ্ছি, কেন এখানে মাইনাস দিচ্ছি? এই তিনটে একসঙ্গে করলে কিভাবে করব? আচ্ছা, এরপরের যে কোশ্চেনটা রয়েছে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। কি বলছে পরের যে কোশ্চেন সেটাতে বলছে, তিনটে নল একটি খালি চৌবাচ্চাকে যথাক্রমে 10, 12 ও 15 মিনিটে পূর্ণ করে। তিনটে নল একসাথে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? এটা একদম ইজি কোশ্চেন। এ বি সি তিনটে নল 10, 12, 15 মিনিটে পূর্ণ করছে, তাহলে আমাদের সেম এলসিএম কত? 60। 10 60-এর মধ্যে 6 বার যাচ্ছে, 5 বার যাচ্ছে, 4 বার যাচ্ছে, হ্যাঁ কি না? তাই তো? তাহলে খালি চৌবাচ্চার আমাদের ক্যাপাসিটি এত ইউনিট। কত হচ্ছে এদের? তারা তিনজন একসঙ্গে কাজ করছে, 6 5 4-এর যোগফল কত? বলবে 15। 1 মিনিটে 15 ইউনিট কাজ করছে, তাহলে 60 ইউনিট কাজ করতে কত লাগবে? 60/15 মানে 4 মিনিট। এটা একদম ইজি অঙ্ক, মুখে মুখে হয়ে যায়, ঠিক আছে?
আমাদেরকে এমনই হচ্ছে প্র্যাকটিস করে করে এমন পজিশনে নিয়ে আসতে হবে যে অঙ্ক দেখে আমরা যেন মুখে অ্যান্সার করতে পারি, ঠিক আছে? তো ঠিক আছে, এর পরের যে কোশ্চেন, আমরা আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, অ্যাডভান্সের দিকে এগোচ্ছি, ঠিক আছে? কি বলছে পরের কোশ্চেন, তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এ ও বি দুটো পাইপ একত্রে একটি খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করে, ঠিক আছে? কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করে, বি পাইপটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে? মানে কি, মানে কি বলছে বলো? এ প্লাস বি পাইপটা, মানে দুটো পাইপ একসঙ্গে কি করছে? খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করছে, খালি চৌবাচ্চা 10 মিনিটে পূর্ণ করছে। কিন্তু এ পাইপ একা খালি চৌবাচ্চাটি, এ পাইপ একা খালি চৌবাচ্চাটি 15 মিনিটে পূর্ণ করছে, এটাও পূর্ণ করছে। এখানে এ আর বি মিলে 10 মিনিটে পূর্ণ করছে, আর এখানে এ একা 10 মিনিটে পূর্ণ করছে। তাহলে কোশ্চেন বলেছে বি পাইপটি ওই চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ করবে, তাই তো? বি পাইপটি কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করবে। আচ্ছা তাহলে কি 10-15 এলসিএম বলবে 30, 10-30-এর মধ্যে যায় 3 বার, অর্থাৎ এ প্লাস বি এর এফিসিয়েন্সি 3, আর এ 15 মিনিটে 30 ইউনিট কাজ করতে গেলে এর এফিসিয়েন্সি হচ্ছে 2, এর এফিসিয়েন্সি 2। এগুলো কি সব বারবার বলেছি ইউনিট, এগুলো সব ইউনিট, আমরা কিন্তু ইউনিট ধরে কাজ করছি, আমরা কিন্তু ওই 1/10 প্লাস 1/15 আমরা কিন্তু এইভাবে অঙ্ক করব না। এই সমস্ত স্কুলের নিয়ম আমরা স্কুলেই রেখে এসেছি, আমরা এসেছি এখানে কম্পিটিটিভ লাইনে কম্পিটিশন করতে। আমরা এখানে সবাইকে পিছনে ফেলে দিয়ে আমি নিজে যাতে ভালোভাবে এগিয়ে গিয়ে আমার চাকরিটা যাতে আমি কনফার্ম করতে পারি, সেই দৌড়ে আমি দৌড়াচ্ছি। আমি এখানে ওই স্কুলের নিয়ম দিয়ে কিন্তু করতে যাব না, ওটা বেসিক নিয়ম একদম, ওটা ঠিক আছে, কিন্তু আমরা এইভাবে শর্টকাটে করার চেষ্টা করব। আচ্ছা তাহলে কি বলো, এখানে এ প্লাস বি মানে 3, আর এখানে এ মানে শুধু 2, তার মানে এখানে 2, তাহলে আমাকে 3 করতে গেলে বি এর মাথায় কি হবে? 1, তার মানে বি এর এফিসিয়েন্সি আমি 1, আমি তো পেয়েই গেলাম। বি এর এফিসিয়েন্সি যদি 1 হয়, 30 ইউনিট কাজ করতে বি এর ক্ষমতা দিয়ে যদি ভাগ করি, টোটাল কাজ বাই টোটাল ক্ষমতা সমান সমান কি? টাইম। টোটাল কাজ বাই টোটাল ক্ষমতা সমান সমান টাইম, অর্থাৎ বি এর ওই চৌবাচ্চাটি খালি না ভর্তি বলেছে, পূর্ণ করতে 30 মিনিট টাইম লাগবে। কোশ্চেনটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, কি বলছে? চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা, মানে পুরো জল ভর্তি চৌবাচ্চা খালি হতে 8 মিনিট সময় লাগে। একটা ছিদ্র, ওটা আমরা একটা পাইপই ধরে নিতে পারি, পুরো ভর্তি চৌবাচ্চাটা 8 মিনিটে খালি হচ্ছে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করছে। আচ্ছা তোমাদেরকে একটু ছবি আঁকিয়ে এই কোশ্চেনটা করাচ্ছি, ঠিক আছে? একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চাই ধরো, এই একটা ধরো এখানে একটা ছিদ্র রয়েছে, এই যে ছিদ্রটা, এই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, এই পুরো ইয়েটা খালি হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পুরো চৌবাচ্চাটা খালি হয়ে যাচ্ছে 8 মিনিটে এই ছিদ্র দিয়ে, ঠিক আছে? আর একটা কি করছে, আর একটা পাইপ এই চৌবাচ্চাটাকে ভর্তি করছে 1 মিনিটে 5 লিটার জল দিয়ে, 1 মিনিটে 5 লিটার জল ভর্তি করছে। তাহলে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হতে 24 মিনিট সময় লাগছে, মানে এই চৌবাচ্চাটা এ পাশ দিয়ে জল ঢুকছে, এই পাশ দিয়ে জল ঢুকছে, এ পাশ দিয়ে জল বেরোচ্ছে, তবুও এই চৌবাচ্চাটা 100টা সময় গিয়ে খালি হয়ে যাচ্ছে। কত মিনিট পরে গিয়ে? 24 মিনিট পরে গিয়ে। তাহলে বলছে, আমাদের কোশ্চেন বলছে এই যে চৌবাচ্চার এর ক্যাপাসিটি কত, অর্থাৎ কত লিটার জল ধরে, কত লিটার জল ধরে, কত লিটার জল ধরে এই চৌবাচ্চাটায়, কিভাবে বের করবে বলো? আচ্ছা দেখো কি বলছে, এ নল দিয়ে চৌবাচ্চাটা খালি হচ্ছে 8 মিনিটে, হ্যাঁ কি না?
এ নল দিয়ে চৌবাচ্চা খালি হচ্ছে 8 মিনিটে, কিন্তু এ প্লাস বি যখন কাজ করছে তখনও খালি হচ্ছে, চৌবাচ্চাটা খালি হচ্ছে মানে এ মাইনাস এ বের করছে, বি প্লাস মানে বি চৌবাচ্চাটাকে ভর্তি করছে, তাও কি 24 মিনিটে। হ্যাঁ কি না? 24 মিনিটে খালি হচ্ছে এ আর বি যখন দুটোই একসঙ্গে কাজ করছে। আচ্ছা 8 24-এর এলসিএম কত? তুমি বলবে 24। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 3। আচ্ছা এ প্লাস বি যখন কাজ করছে তখন তাদের এফিসিয়েন্সি কত? 1। তার মানে 1। আচ্ছা আমাদেরকে এ প্লাস বি এর এফিসিয়েন্সি যদি 1 নিয়ে আসতে হয়, আমি এর পাচ্ছি -3, হ্যাঁ কি না? বি এর এখানে কত বলো? বি এর এফিসিয়েন্সি কত? আচ্ছা এটা এই 1 যেটা, এটা কিন্তু মাইনাস, 1 কিন্তু মাইনাস, কারণ কি খালি করছে এ প্লাস বি, এটা কিন্তু খালি করে দিচ্ছে, এই যে এফিসিয়েন্সিটা এটা কিন্তু মাইনাসে, তার মানে বি এর এফিসিয়েন্সি কত? আমাকে যদি -1 নিয়ে আসতে হয় তাহলে বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি তুমি বলবে +2। কেন? -3 +2 করলেই কিন্তু -1 আসে, যেটা এ প্লাস বি এর এফিসিয়েন্সি। বুঝেছো? আচ্ছা এই যে বি পাইপ দিয়ে, এটা এ পাইপ আমি ধরেছিলাম, এই বি পাইপ দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল ঢুকছে, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এখানে বি এর এফিসিয়েন্সি 2, এর এফিসিয়েন্সি -3, এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি -1। তাহলে বি তো পুরো ট্যাঙ্কটা ভর্তি করবে, বি পুরো ট্যাঙ্কটা ভর্তি করবে, বি এর এই পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে কত সময় লাগবে? এই যে আমাদের টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 24 ইউনিট। বি এর এফিসিয়েন্সি কত? তুমি বলবে 2 ইউনিট বের করলাম আমরা, তাহলে বি এর টাইম কত লাগবে? বি এর টাইম লাগবে, তুমি বলবে 24/2 মানে 12 মিনিট। মানে এই ট্যাঙ্কটা বি নল দিয়ে ভর্তি করতে, বি নল দিয়ে যদি ভর্তি করতে হয় তাহলে কত মিনিট টাইম লাগবে? বি এর 12 মিনিট, বি এর 12 মিনিট টাইম লাগবে। আচ্ছা বি যদি 12 মিনিট টাইম নেয়, 1 মিনিটে 5 লিটার জল ভরছে, 12 মিনিটে কত লিটার জল ভরবে? এটা বাচ্চারাও বলতে পারবে, 12 × 5 মানে কি 60 লিটার। আচ্ছা তাহলে কি আমরা ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে গেলাম? একদম, ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার, ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার। কোশ্চেনটা একটু অ্যাডভান্স লেভেলের আছে, তো ভিডিওটা তোমরা পজ করে বা রিভার্স করে তোমরা ভালো করে সলিউশনটা দেখে নিও, তাতে আশা করি তোমাদের উপকারী হবে। পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কিভাবে কি করেছি বুঝতে সুবিধা হবে। আচ্ছা পরের যে কোশ্চেনটা করব আরও একটু অ্যাডভান্স লেভেলের। আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা যে সমস্ত স্টুডেন্টরা একদম কম্বাইন্ড লেভেলে পড়াশোনা শুরু করেছে, তারা কোনো কিচ্ছু জানে না, কোনো কিচ্ছু পারে না, সেই সমস্ত স্টুডেন্টকে আমরা কিন্তু একদম বেসিক থেকে বেস লেভেল থেকে আমরা অ্যাডভান্স লেভেলের সমস্ত কিছু প্রোভাইড করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাতে তাদেরও হেল্প হবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে তোমার কি অসুবিধা হচ্ছে, কোনো কোশ্চেন থাকলে সেটা জানিও আমাদেরকে। আচ্ছা পরের যে কোশ্চেন সেটা কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, কি বলছে? একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয়। কি বলছে? দুটি নল এ আর বি 12 মিনিট আর 15 মিনিটে পূর্ণ হচ্ছে, প্লাস দিয়ে দিলাম। অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে, মানে আমরা ধরছি সি, এই সি নলটা খালি করছে,
নল তিনটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়। মানে কি এখানে তিনজনে একসঙ্গে কাজ করছে, এ বি মাইনাস সি, এখানে 20 মিনিটে যখন কাজ করছে তখন পূর্ণ হচ্ছে। আমরা কি দেখলাম, এ নল ভর্তি করছে, বি নল ভর্তি করছে, সি নল খালি করছে। এটা তোমাদেরকে কিন্তু যখন অঙ্ক করবে তখন কোন নল কি কাজ করছে এটা কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন কি বলেছে, তৃতীয় নলটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি করে। মানে কোশ্চেন বলছে সি নলটা কতক্ষণে খালি করবে পুরো চৌবাচ্চাটি, হ্যাঁ কি না। আচ্ছা আমরা চৌবাচ্চার ক্যাপাসিটি বের করিনি, কি করে বের করি আমরা, 12 15 20 এলসিএম কত, 12 15 20 এলসিএম তুমি বলবে 60, 12 5 বার যায়, 15 4 বার যায়, 20 3 বার যায়। এর ক্যাপাসিটি 5, বি এর ক্যাপাসিটি 4, এর ক্যাপাসিটি 5, বি এর ক্যাপাসিটি 4। আর তাহলে এই তিনটের ক্যাপাসিটি যদি 3 হয়, আমার সি এর ক্যাপাসিটি কত হতে পারে বলো, 5 আর 4 9, তাই তো, -6 করলে 3 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সি এর ক্যাপাসিটি 6 -6, সি এর ক্যাপাসিটি -6। তা বলেছে কি সি নলটা কতক্ষণে খালি করবে বলো, 60 ইউনিট টোটাল ক্যাপাসিটি আমাদের ট্যাঙ্কের, 6 হচ্ছে সি এর ক্যাপাসিটি, সি এর এফিসিয়েন্সি, তাহলে টোটাল ক্যাপাসিটি বাই টোটাল এফিসিয়েন্সি সমান সমান টাইম, অর্থাৎ 10 মিনিটে ট্যাঙ্ক খালি করে দিচ্ছে কে, সি। 10 মিনিটে ট্যাঙ্ক খালি করে দিচ্ছে সি। কি বোঝা যাচ্ছে তো। নল চৌবাচ্চার মানে এত বিভিন্ন টাইপসের কোশ্চেন রয়েছে যে একটা ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারবো না, আর কমপ্লিট করতে চাইলেও অনেকটা বড় লেন্দি ভিডিও হয়ে যাবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কাছে। তো যার জন্য আমরা কিন্তু এই নল চৌবাচ্চার ভিডিওটা কিন্তু দুটো পার্টে আমরা করব, ঠিক আছে। তো পরের অঙ্কটা করব, সেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং, আর আমরা কার্যক্ষমতায় যখন করেছিলাম তখন কিন্তু ওয়ার্ক অ্যান্ড টাইমে সময় ও কার্যতে সেই সময় কিন্তু আমরা এই কোশ্চেনগুলো করেছিলাম, আর এখানেও আমরা করছি, ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা কি বলছে, এ কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, যদি এ ও বি নলের একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, তারা পৃথকভাবে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে। কোশ্চেনটা খুব ভালো। আচ্ছা কি বলছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা বেশি, নলের থেকে, ঠিক আছে, এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা বেশি। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি বলো, মানে কি এ একটা নল যেটা 3টে নল এর সমান, অর্থাৎ এ নল একটা, এ নল এই 3টে পেনের সমান, এই 3টে পেনের সমান, আর বি নল এই একটা, এই 3টে বি নল মিলে একটা এ নল তৈরি হয়েছে। কোশ্চেনটা বুঝতে পেরেছো, একটা এ নল, এই যে একটা এ নল 3টে বি নল দিয়ে তৈরি হয়েছে, আমাদের কোশ্চেন এটাই বলেছে। তার মানে এ মানে কি 3b, এ বাই বি 3/1, হ্যাঁ কি না। আচ্ছা a/b 3/1, এটা কি বের করলাম আমরা, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা। আচ্ছা কোশ্চেনে বলেছে কি 30 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করছে, কে কে, এ প্লাস বি মিলেই তো 30 মিনিটে পূর্ণ করছে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি কত, 3+1, হ্যাঁ কি না। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত, 4, এ প্লাস বি এর এফিসিয়েন্সি 4।
তাহলে এ প্লাস বি যদি 30 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে দিচ্ছে, পুরো চৌবাচ্চাটা পূর্ণ করে দিচ্ছে, ওদের এফিসিয়েন্সি 4, মানে 1 মিনিটে 4 ইউনিট জলই ভরে। তা 30 মিনিটে যদি, মানে 1 মিনিটে যদি 4 ইউনিট ভরে, 30 মিনিটে কত পড়বে বলো? 30 × 4 মানে 120। এই যে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা 120, হ্যাঁ কি না? ট্যাঙ্কের ক্যাপাসিটি 120। আমাদের কোশ্চেন কি যে আছে, পৃথকভাবে তারা কতক্ষণে এই ট্যাঙ্কটা পূর্ণ করবে, মানে এ, এই যে কোথায় গেল, এই যে এ আর এই যে বি আলাদা আলাদা ভাবে, মানে এও কাজ করবে আলাদা, এও কাজ করবে আলাদা, আলাদা আলাদা ভাবে এই 120 ইউনিট ক্যাপাসিটির যে ট্যাঙ্কটা সেটা কতক্ষণে ভরবে আলাদা আলাদা ভাবে। আচ্ছা বলো, এর যদি এফিসিয়েন্সি 3 হয়, 120 ইউনিট জল পূরণ করতে এর কত সময় লাগবে? 40 মিনিট। আচ্ছা, বি এর এফিসিয়েন্সি 120 ইউনিট জল ভর্তি করতে কত সময় লাগবে? 120 মিনিট, মানে 2 ঘন্টা। কি বুঝতে পেরেছো? আমাদের কোশ্চেন নেই তো, এটাই জিজ্ঞাসা করেছে, এ আর বি আলাদা আলাদা ভাবে কতক্ষণে ভরবে। কোশ্চেনটা কি মজার ছিল কি না? আমাদের প্রথমে এদের এফিসিয়েন্সি বের করতে হবে, তারপরে কি ওদের টোটাল এফিসিয়েন্সি বের করতে হবে। টোটাল এফিসিয়েন্সি বের করে কি করব? তারা 30 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি করছে, এবার 30 মিনিটে যখন কাজ করছে, 1 মিনিটে 4 ইউনিট, 30 মিনিটে 120 ইউনিট ভরছে, মানে আমাদের ট্যাঙ্কের ক্যাপাসিটি কত বের করতে হবে? 120 ইউনিট। ট্যাঙ্কের যখন ক্যাপাসিটি আমরা বের করে নিলাম, তখন তাদের এফিসিয়েন্সি আলাদা আলাদা যখন ভাবে করছে, তাদের আলাদা আলাদা এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দিলে তারা আলাদা আলাদা ভাবে ট্যাঙ্কটাকে কত কত সময়ে ভর্তি করবে। অর্থাৎ এ ভর্তি করছে 40 মিনিটে, বি ভর্তি করছে 2 ঘন্টায়, 120 মিনিটে, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? আচ্ছা, এর পরের অঙ্ক যেটা করবো সেটা আরো ইন্টারেস্টিং, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে প্রথম যে অঙ্ক করিয়েছিলাম আর এখন যে অঙ্ক করাচ্ছি তার মধ্যে অনেক ডিফারেন্স। আচ্ছা, এরপরের যে কোশ্চেন একই ধরনের কিন্তু একটু আলাদা। কি? এ তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টায় জল পূর্ণ করে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চা কতক্ষণে জল পূর্ণ করবে? আমরা আর অত লিখলাম না, আমরা বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ ইজিক্যাল টু 3b, এ বাই বি ইজিক্যাল টু 3/1, এ ইস টু বি মানে 3:1। এগুলো, এটা কি বেরোলো? এফিসিয়েন্সি মানে ক্ষমতা, ক্ষমতা, ঠিক আছে? তো একটি খালি চৌবাচ্চা বি নল 12 ঘন্টায় পূর্ণ করে, বি নল 12 ঘন্টায় পূর্ণ করছে, তার মানে কি বলো? 12 ঘন্টায় যদি পূর্ণ করে তাহলে আমাদের ট্যাঙ্কের বি এর এফিসিয়েন্সি কত? তুমি বলবে 1। 12 ঘন্টায় পূর্ণ করছে মানে কি? 12 ঘন্টায় পূর্ণ করছে এই যে এই পুরো ট্যাঙ্কটা, তার মানে কি 12 × 1, ট্যাঙ্কের ক্যাপাসিটি 12। ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 12 হয় তাহলে একত্রে ওই নল দুটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ করবে? ট্যাঙ্কের ক্যাপাসিটি 12, তাদের একত্রে বলেছে, মানে এ আর বি একসঙ্গে কাজ করবে, এ আর বি একসঙ্গে কাজ করবে, এ আর বি একসঙ্গে কাজ করলে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 3 + 1 বলবে 4। তা 12 ইউনিট কাজ করতে তাদের হচ্ছে কত লাগবে এফিসিয়েন্সি? টোটাল কাজ 12 বাই তাদের এফিসিয়েন্সি 4 যদি করি তাহলে কি হচ্ছে? 3 ঘন্টা। এ আর বি যদি একসঙ্গে কাজ করে তাহলে 3 ঘন্টায় ওই চৌবাচ্চাটা পূর্ণ করতে পারবে। কি বোঝা যাচ্ছে তো?
আর মাত্র দুটো কোশ্চেন করাবো আজকের জন্য, এর পরের দিনে এর সেকেন্ড পার্ট আসবে, তো সেখানে এর থেকেও আরো ভালো ভালো অ্যাডভান্স লেভেলের কোশ্চেন আমরা করব। তো পরের যে কোশ্চেন বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা এ নল 10 মিনিটে জল পূর্ণ করতে পারে, একত্রে ওই নল দুটি দ্বারা খালি চৌবাচ্চা জল পূর্ণ হতে কত সময় লাগবে? একই কোশ্চেন, আমরা এটা আর করাচ্ছি না, এটা তোমরা বাড়িতে করে নিও। অ্যান্সার এর যতদূর সম্ভব 8 মিনিটে অ্যান্সার হবে, 8 মিনিট অ্যান্সার হবে। আমি ডিসপ্লেতে তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করো কি করতে পারছো কিনা। আচ্ছা, পরের যে কোশ্চেনটা, এটা অনেকটা অ্যাডভান্স, যে আমরা কোশ্চেনটা করলাম তার থেকে আরেকটু অ্যাডভান্স। আচ্ছা, কি বলছে, তোমরা ডিসপ্লেতে অঙ্কটা দেখতে পাচ্ছ, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন মানে কি? এ ইজিক্যাল টু 3b বললাম না তখন, এই একটা নল যদি এ হয়, এগুলো আলাদা আলাদা এক একটা বি, মানে এ ইজিক্যাল টু 3b। আমরা আমাদের ফার্স্ট কাজ কি, এ বাই বি মানে 3/1, এ ইস টু বি মানে 3:1। এটা কি বের হলো? এফিসিয়েন্সি, হ্যাঁ কি না? ক্ষমতা সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে, মানে কি 16 মিনিট আগে এ নল ওই চৌবাচ্চাটা পূর্ণ করে দিচ্ছে, আর 16 মিনিট পরে গিয়ে বি নল পূর্ণ করতে পারছে। মানে যদি ধরো এর যদি টাইম লাগে 16 মিনিট, বি এর টাইম লাগছে কত বলো? 32 মিনিট, হ্যাঁ কি না? তাই একত্রে এই নল দুটি দ্বারা খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে? কোশ্চেনটা এবার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, এদের যে টাইম ডিফারেন্স, এ মাইনাস বি এর যে কি বলছে টাইম ডিফারেন্স, টাইম ডিফারেন্স বা সময় পার্থক্য, সময় পার্থক্য কত? 16 মিনিট, 16 মিনিট। আচ্ছা, আমরা কি জানি বলো বলো, এফিসিয়েন্সি যদি 3:1 হয় তাহলে টাইম কি হবে? আমরা টাইম অ্যান্ড ওয়ার্কে শিখেছিলাম, টাইম কি হবে? টাইম ঠিক এর উল্টো হবে, 1:3। কারণ কি, যার যত এফিসিয়েন্সি বেশি তার তত সময় কম লাগবে, যার যত এফিসিয়েন্সি কম, ক্ষমতা কম যার, তার তো সময় কাজ করতে বেশি সময় লাগবে। তো আমরা এটাকে রিভার্স করতেই পারি, এফিসিয়েন্সি 3:1 যদি হয় তাহলে তাদের টাইম লাগবে 1:3। আচ্ছা, এখানে তাদের টাইমের মধ্যে পার্থক্য কত বলো বলো? তাদের পার্থক্য তুমি বলবে 2 ইউনিট, তাদের পার্থক্য 2 ইউনিট। আচ্ছা, এখানে কোশ্চেনে কত বলে দিয়েছে বলো? 16 মিনিট, হ্যাঁ কি না? তা আমরা কি করতে পারি, এই যে এই 2 ইউনিট সমান সমান যদি 16 মিনিট ধরি, তাহলে 1 ইউনিট সমান সমান কত বলো? 8 মিনিট। 1 ইউনিট সমান সমান 8 মিনিট। তাহলে এবার আমরা তাদের আলাদা আলাদাভাবে টাইম লাগবে সেটা বের করে ফেলতে পারবো। দেখো, আচ্ছা 1 ইউনিট মানে 8 মিনিট, এর টাইম কত লাগছিল? 1 ইউনিট, মানে এর টাইম লাগছে হলো 8 মিনিট। আর বি এর কত টাইম ছিল? 3 ইউনিট, তার মানে কত? 3 ইউনিট ইন্টু 8, মানে 1 ইউনিট মানে 8 মিনিট, ভালো করে বুঝবে, 1 ইউনিট মানে 8 মিনিট, 3 ইউনিট মানে কত? 24 মিনিট। মানে এর লাগে 8 মিনিট, বি এর লাগে 24 মিনিট। এবার আমরা কিন্তু একটা লাইনে চলে এসেছি, এ নলের যদি 8 মিনিট লাগে, বি নলের লাগে 24 ইউনিট। আচ্ছা, এ আর বি এর এলসিএম কত? 8 আর 24 এর এলসিএম কত? 24। এর এফিসিয়েন্সি কত তাহলে? 3। বি এর এফিসিয়েন্সি 1। বি এর এফিসিয়েন্সি 1 তো,
তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 3 প্লাস 1 মানে 4। তাদের টোটাল এফিসিয়েন্সি 4। তাদেরকে কাজ করতে হবে কত? 24 ইউনিট। তাহলে সময় কত লাগবে তারা যদি একসঙ্গে কাজ করে? তুমি বলবে এ তো স্বাভাবিক যে টোটাল কাজ বাই টোটাল এফিসিয়েন্সি করলে কত হচ্ছে? 6 কিসে? 6 মিনিট অ্যান্সার। কি এর থেকে সহজ পদ্ধতিতে কি এই অঙ্ক করা যাবে? করতে পারবে এর থেকে সহজ পদ্ধতিতে? এর থেকে সহজ পদ্ধতিতে অঙ্ক করতে পারবে না। তোমরা যদি ওই 1/, করে করতে যাও এই অঙ্ক করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, পেজের পর পেজ শেষ হয়ে যাবে। কিন্তু এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এ হচ্ছে বি এর 3 গুণ, এ ইজ ইকুয়াল টু 3b, a/b মানে 3/1, a/b। এফিসিয়েন্সি কত হচ্ছে তাহলে? আমাদের বইয়ে বলে দিয়েছে কত? 3:1 বের করেছি আমরা। আচ্ছা, এফিসিয়েন্সির বিপরীত কি? টাইম। এফিসিয়েন্সির বিপরীত টাইম। তার মানে টাইম কত? এ আর বি এর টাইম কত লাগছে? 1:3। হ্যাঁ কি না? যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগবে, আর যার এফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগবে। রিভার্স, বিপরীত। বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের বইতে বলে দিয়েছে এ আর বি এর যে ট্যাঙ্ক পূর্ণ করার সময়ের পার্থক্য কত? 16 মিনিট। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে তাদের টাইমের পার্থক্য কত হচ্ছে? 2 ইউনিট। কিন্তু বইতে বলে দিয়েছে কত? 16 মিনিট। তা আমরা বলতেই পারি 2 ইউনিট সমান সমান 16 মিনিট। কি আমরা তো তাদের সময়ের পার্থক্যটাই বের করছি, সমান করছি। আমি তো তাদের এফিসিয়েন্সি আর সময় দুটো কিন্তু আমি সমান করছি না। কি সমান করছি? তাদের সময়, তাদের সময়ের পার্থক্য বইতে বলে দিয়েছে, তাদের সময়ের পার্থক্য আমি এখানে বের করেছি। 2 ইউনিট সমান সমান 16 মিনিট, 1 ইউনিট সমান সমান 8 মিনিট। তাহলে আমি কি এই যে 1 ইউনিট সমান সমান 8 মিনিট, এটা কি আমি এফিসিয়েন্সিতে গিয়ে গুণ করব? একদম না, টাইমে গিয়ে গুণ করব। আচ্ছা, এর কত টাইম লাগছিল? 1 ইউনিট। মানে 1 ইউনিট মানে কত? 8 মিনিট। এর ওই ট্যাঙ্কটা পূর্ণ করতে কত মিনিট লাগছে? 8 মিনিট। আচ্ছা, বি এর কত ইউনিট টাইম লাগছিল? 3 ইউনিট টাইম লাগছিল। তা 3 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে যদি 8 হয়, 3 ইউনিট মানে 24 মিনিট। এর টাইম লাগছে 8 মিনিট, বি এর লাগছে 24 মিনিট। এর লাগছে 8 মিনিট, বি এর লাগছে 24 মিনিট, দুটোর এলসিএম 24 ইউনিট। মানে কি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি আমরা বের করে ফেলেছি, যেটা আমাদের টার্গেট ছিল। টোটাল ক্যাপাসিটি আমরা বের করার পরে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 1, এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি 4। এ আর বি এর টোটাল এফিসিয়েন্সি 4। আচ্ছা, টোটাল কাজ করতে হবে কত? 24 ইউনিট। তাদের টোটাল এফিসিয়েন্সি 4। টোটাল ক্যাপাসিটি বাই টোটাল এফিসিয়েন্সি করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 6 মিনিট। অর্থাৎ এ আর বি যদি একসঙ্গে কাজ করে, তাহলে ওই ট্যাঙ্কটা ভর্তি হতে 6 মিনিট টাইম লাগবে। আশা করি অঙ্কটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। না পারলে ভিডিওটা রিভার্স করে পজ করে তোমরা বুঝে নিও। এই টাইপের কোশ্চেনই কিন্তু রেলওয়ে তার বিভিন্ন এক্সামে কিন্তু দিচ্ছে। রেলওয়ে কেন, ডাব্লিউবিপি বলো বা আমাদের স্টেটের যে বিভিন্ন এক্সাম রয়েছে সেই এক্সামগুলোতে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই দিচ্ছে, যাতে স্টুডেন্টরা একটু ঘাবড়ে গিয়ে অঙ্কটা স্কিপ করে পরে চলে যায়। তো আমরা স্কিপ করব না, আমরা শিখবো প্রপার ওয়েতে। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।